আমার প্রিয় ভাই, ঘুমাতে যেতাম না কোরআনের আইন বাস্তবায়ন না করে। মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি কে জানে? এই যে আমরা পুরা মানতে চাই কিন্তু পাচ্ছি না, এটাও তো আল্লাহ জানে। আবার আপনি তো পুরা মানতে চান না, অধিকা চান, এটাও আল্লাহ জানে। কোরআনের আয়াত হাসরের ময়দানে আল্লাহ বিচার করার আগে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, এরপরে কি ওয়া হুসিলা মা ফিস সুদূর, তারা কি বোঝে না যখন কবর খুলে দেয়া হবে, আমি আল্লাহর সামনে তারা উপস্থিত হবে, আমি বিচার শুরু করার আগে তাদের অন্তরে যা আছে কলবের বিষয়টা আমার সামনে আগে হাসিল করব। আমল দেখার আগে আমি অন্তর দেখব। সুদূর মানে কলব, বুক, বুকে যা আছে কলব। আমরা বাড়িতে যখন পিঠা বানায়, পেঁয়াজু বানায়, দোকানে গুলগুলা বানায়, বানায় না, পানির মাঝে আপনার তেলের মাঝে ছেড়ে দেয়, উতরাইতে থাকে, এক পর্যায়ে তাকায়া দেখে লাল হয়েছে, বোঝে যে হয়েছে, তখন সেটাকে একটা সেকনি দিয়া তারপরে তোলে, পানিগুলো তেলগুলো পড়ে যায়, তারপরে গুলগুলা পেঁয়াজু পিঠা তোলে। আল্লাহ তাআলা তোমার কলবকে একটা সেকনি দিয়া সেক্কা দেখবে কলবের কি খবর। অন্তরটা আল্লাহ আগে দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার দাড়ি কত লম্বা আল্লাহ এটা দেখবে না, তোমার টুপি কত বড় কত সুন্দর আল্লাহ এটা দেখবে না, পাগড়ি কত লম্বা দেখবে না, তোমার চেহারার দিকে আল্লাহ শুরুতে তাকাবেনই না। তুমি কয় কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছো, মাদ্রাসায় কয় লাখ টাকা দিছো, তুমি কত বড় দান দিচ্ছিল আল্লাহ দেখবে না। আল্লাহ এক নম্বরে দেখবে তোমার কলবের খবর কি। সামনে নির্বাচন, এই জন্য শুধু টাকা দান করে, গরিব খুঁজা খুঁজা দেয় ভোট পাওয়ার জন্য। আল্লাহ বোঝে না কয় টাকা দিলে আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবে কেন দিছ, কলবে কি আছে। নির্বাচন আইলে তো জোহরের নামাজ 3 বারও পড়ে, কোন কোন ইয়ে আছে, প্রার্থী আছে, আসরের নামাজ 2-3 বার পড়ে। খবর নেই 4টা কোন জায়গায় জমাত, 4:15 কোন জায়গায় জমাত, এই মসজিদে একবার পর ওই মসজিদে আবার পরে, এক ওয়াক্ত 2 বার করছে, মানুষ যেন বোঝে হে নামাজি। আর যখন নির্বাচন শেষ, নামাজ শেষ। আমি কুমিল্লা ধামতি ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামিল করছিলাম। মাদ্রাসার পাশে একজন লোক ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, তা আমরা জানতাম নাকি মাদ্রাসার একবার সাথেই বাড়ি, উনি নাস্তিক, নাউজুবিল্লাহ, উনি নাকি আল্লাহকে বিশ্বাস করতেন না। তো উনার ব্যাপারে শুনলাম, উনাকে চিনি, দেখছি একাধিকবার, উনার ব্যাপারে শুনলাম উনি শখ হয়েছে ইউনিয়ন নির্বাচন করব, এলাকায় মেম্বার চেয়ারম্যান। তো চেয়ারম্যান খাইছে। তো এখন যারা উনার নিজের লোকেরা কইছে যে ভাই আপনি তো সালাম টালামও দেন না, কিন্তু মানুষের সালাম না দিলে কিন্তু ভোট দিব না, এই জন্য কমপক্ষে নির্বাচন উপলক্ষে কি দিতেইব। ও তো নাস্তিক, তো এই জন্য সালাম দেও না, নেও না, কিন্তু নির্বাচনে খারাইছেন, ভাবলি কই যে এখন কিন্তু এইসব চলবে না। তো রাতের বেলায় ভোটের কাজ করতে গেছে, শীতকাল ছিল, মানুষের বাড়ি যেয়ে যায় রাতে ভোট ছায়, সারাদিন সারা রাত কাজ করে। তো একদিন নাকি এক রাতের বেলায় গেছে এক ঘরে, ওখানে যাইয়া দেখে একটা ঘর বেড়া একটু ভাঙ্গা চূড়া, তো ভাবছে এখানে হয়তো ভিতরে গরিব মানুষরা থাকে, তাই দরজা ধাক্কা দিছে, আর কেউ একজন এমনি উঠছে তাড়াতাড়ি, উনি কয় আসসালামু আলাইকুম, তাকাইয়া দেখে কুত্তা। কারণ ওই ভাঙ্গা ঘরে আসলে মানুষ ছিল না, ওই খেরকুটার মাঝে কে শুয়ে রয়েছে। পরে এর সাথে যারা ছিল হেরা পাবলিকের কাছে কইয়া দিছে যে এমনি সালাম মানুষের দেয় না, আর ভোটের সময় কারে দেয়, কুত্তারেও দেয়। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, মনে মনে ভাবছেন এলাকার লোকেরা আপনার বলবে বিশাল দানশীল, 1000 কোটি টাকা খরচ করবে, আল্লাহ তোমার দানের দিকে তাকাবে না, আগে তাকাবে কিসের দিকে?
খলনের দিকে। নবীজি দাঁড়িয়ে গেলেন মাথা উঁচু করে, 17 বছর বয়স। হিলফুল ফুজুর সংগঠন বানায়া দাওয়াত দিতে শুরু করলেন মানুষের কাছে। চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, ভালো হয়ে যাও। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40 বছর। 23টা বছর চলে গেল। পিছনে ফিরে তাকায়া দেখেন একজন চোর চুরি ছাড়ে নাই। যদি আপনি একটা হাতুড়ি দিয়া লোহা পিটা, তাহলে লোহা কি কমবে? হ্যাঁ ও কয় না, নাও কয় না, লোকেরা শুরু করলো কি সব আমার দিয়া কয়ব না। লোহা কি কমে? লোহা বলে যেই সেই পিড়াও কামড়বো না, চেপটাও মুখে ওজনে কমবো না। 23 বছর দাওয়াত দিল, অবস্থা তাই হলো। হাতুড়ি দিয়ে লোহা পিটানোর মতো একটাও সোজা হইল না, ভালো হইল না। নবীজি ভাবছেন কি রে, এত চেষ্টা করলাম, কাম তো হইল না। এবার তিনি আল্লাহর ইশারায় ধ্যানে মগ্ন হলেন। ধ্যান করার জন্য চলে গেলেন গারে হেরা। মক্কা থেকে 2-3 মাইল দূরে একটা পাহাড় আছে, নাম জাবালে নূর। ওই গুহার মাঝে বসে প্রিয় নবী ধ্যান করছেন, ভাবছেন 23 বছর চেষ্টা করলাম, হলো তো না। কারণটা 54 বছরের বাংলাদেশ তাবলীগ দাওয়াত দিচ্ছে, দেশে সুদ কমে না, ঘুষ কমে না। পিসাবরা দাওয়াত দিচ্ছে, সুদ কমে না, ঘুষ কমে না। আমরা বক্তারা ওয়াজ করছি, এই শীতকালের 6 মাস সুদ কমে না, ঘুষ কমে না। 3.5 লাখ মসজিদ থেকে খতিবরা প্রতি জুমায় ওয়াজ করছে, সুদ কমে না, ঘুষ কমে না, মদ কমে না, গাঁজা কমে না, চাঁদাবাজি কমে না। আমাদেরকে নতুন করে ধ্যানে বসা দরকার। কাজ তো আমরা অনেক করলাম, কারণটা কি? ধ্যান করো, ভাবো। নবীজি ভাবছেন, আলেমুল আমাদেরকে ভাবতে হবে, বিচক্ষণ জ্ঞানী মানুষদেরকে ভাবতে হবে। এই তাবলীগের দাওয়াত দিয়ে হবে না, এই পীর সাহেবের পীরারে দিয়ে হবে না, এই বক্তাদের বক্তৃতা দিয়ে হবে না, এই খুতবা দিয়ে হবে না। নতুন করে ভাবতে শিখো, এমন কাজ করতে হবে যা দিয়ে সমাজ পরিবর্তন হয়। ভাবলে রেজাল্ট আসবে, রেজাল্ট হবে। নবীজিও ভাবছেন, ধ্যানে বসলেন। ধ্যান চলাকালে হঠাৎ জিবরিল আমিন হাজির। এসে তিনি রাসূলকে জড়াইয়া ধরলেন বুকের সাথে, গারে হেরার ভিতরে। 3 বার জড়িয়ে ধরে 3 বার ছেড়ে শেষ দিকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূল পড়ুন, রবের নামে। কোরআন এসে গেল। নবুয়তের অভিধায় তিনি অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা তাকে নবী বানালেন, রাসূল বানালেন। কিছুদিন চলে গেল, নতুন করে আবার ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এটা হলো দ্বিতীয় ওহী। প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন ঘরে। আল্লাহ ডাক দিও, কম্বলওয়ালা নবী। আদর করে ভালোবেসে ডাকে, ও কম্বলওয়ালা নবী, কম দাঁড়ায়া যান। যারা সমাজ পরিবর্তন করতে চায়, শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হয় না। আমার ভাইয়েরা, যার যার আমল তার তার কবর। আপনার অন্তরের চিন্তা আল্লাহ আগে দেখবে, তারপরে আমল। আচ্ছা, বাংলাদেশটা ভালো হোক, এটা কি আপনারা চান? এই দেশে সুদ থাকুক, এটা চান? মদ থাকুক, এটা চান? অন্যায় মুক্ত বাংলাদেশ, এটা কি চান? তাহলে অন্তরটাকে যদি আপনি এই মুখী করেন, তাহলে আপনিও কম্বল গায়ে দিয়া শুয়ে থাকলে এটা পরিবর্তন হবে না। বসে থাকলে হবে না, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকেও কথা বলতে হবে। আল্লাহ 54 বছর পর একটা সুযোগ বাংলাদেশে এবার দিয়েছেন। জুলাই বিপ্লবের পর রাম এবং বামেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যারা ইসলাম বিরোধী হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের মতো যারা আছে, মুজাহিদুল ইসলাম সেলিমের মতো যারা আছে, ইসলামের নাম শুনলে চুলকানি উঠত, কোরআনের বিরুদ্ধে কথা বলাকে প্রগতিশীলতা বলতো, তারা এখন এস্টেট জেলখানা কিছুই দূরের গর্তে লুকিয়েছে। তাদের সহযোগীরা দিল্লিতে পালিয়ে গেছে। এবার সুযোগ এসেছে, মাথা তুলে আমরা দাঁড়ালে এবারে কোরআন সংসদে ঢুকে যেতে পারে।
দাঁড়াতে হবে, বসে থাকলে সমাজ পরিবর্তন হয় না। নবীজিকে আল্লাহ বলে, হে নবী আপনি দাঁড়ান। কোন শব্দের অর্থ কি? দাঁড়িয়ে যান। মানুষকে জাহান্নামের ভয় দেখান। উল্টা পাল্টা চললে কোথায় যেতে হবে? জান্নাতে না জাহান্নামে? তা আমরা যে সবাই ঘোষ খাচ্ছি, সুদ খাচ্ছি, ওজনে কম দিচ্ছি, মালে ভেজাল দিচ্ছি। নবীজি বলছে যে ঘোষ সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, এই চারজনের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ খেলে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। ঢাকা শহরে যান, কিশোরগঞ্জ শহরে যান, যতগুলো বড় বড় 5 তলা 7 তলা বিল্ডিং দেখেন না, 100টার মাঝে 90টাই সুদে টাকা আইনা ব্যাংক থেকে বিল্ডিং বানাইছে। রাস্তায় যে গাড়িগুলো দেখেন না, বাস চলছে, ট্রাক চলছে, সিএনজি চলছে, 100টার মাঝে 90টাই সুদে টাকা আইনা কিনছে। আর সুদ কত কোটি মানুষকে জাহান্নামে ফেলে দিয়েছে, তার হিসাব নাই। এই সুদ ওয়াজ করলে কমবে না, আইন বানাতে হবে। ইসলামী ব্যাংক যদি সুদ না দিয়ে ইসলামী ব্যাংকিং সিস্টেম চালু রেখে বাংলাদেশের 1 নম্বর ব্যাংক হতে পারে, অন্য ব্যাংক যদি চায় তারাও সুদবিহীন অর্থনীতি চালাতে পারে। দরকার আন্তরিকতা। আমার রাসূল মাথা তুলে দাঁড়ালেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও প্রিয় নবী দাঁড়ায় যান, মানুষকে জাহান্নামের ভয় দেখান, আর আপনি তাকবীর ঘোষণা করুন, বলুন আপনার আল্লাহ মহান, আপনি বলুন আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবকে বলুন মহান, তিনি মহান, তিনি সবার বড়। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, কোরআন এসে গেল। বয়স ওনার 40 বছর 6 মাস। কোরআন যখন আসে, এ কোরআন নিয়ে তিনি দাঁড়িয়ে আবু বকরের কাছে গেলেন, ওনার বন্ধু, আর থেকে খুব কাছের মানুষ। আমি তো নবী হয়েছি, আমার কাছে কোরআন এসেছে, আপনি কি কোরআন মানবেন? আবু বকর বলে ইয়েস। মা খাদিজা বলে আমিও রাজি। হযরত আলী আপন চাচাতো ভাই, ছোট মানুষ, আলী বলে আমি রাজি। পালক পুত্র জায়েদ বলে আমিও রাজি। এভাবে তিনি 1.25 লক্ষ সাহাবী পেয়ে গেলেন, যারা সবাই আল্লাহর কোরআন মানতে রাজি। তারা কোরআনের বাহিরে একটা কদম দিতেও রাজি হন নাই। তৈরি হয়ে গেল একটি সমাজ, যেই সমাজে কোনো অপরাধ আর নাই। নবীজি দাওয়াত দিতে দিতে নবীজির বয়স হয়ে গেল এখন 63। যারা ওয়াজ মনে আছে তারা জবাব দিয়েন। শুরু হয়েছিল মূলত কত বছর বয়সে? 17। 17 থেকে প্রথম ধাপ 40 পর্যন্ত 23 বছর। এখন আবার 40 থেকে দ্বিতীয় ধাপ, দাওয়াত দিতে দিতে 63, আবার 23 বছর। প্রথমে কত বছর? প্লিজ কথা বলেন।